আজকে বিকাল থেকে ব্লগটা শুরু করছি। তো বিকালবেলা ছাদে আসছি বিড়াল দুইটাকে নিয়ে। বিড়ালগুলো ছাদে আসলে বেশ খুশি থাকে। আর এই যে দেখুন ছাদে আসার সাথে সাথে ওরা কি গুল্লুগু করে ডলাডলি করতেছে। একদম মানে পাগলা পাগলা হয়ে গেছে। তো বিকালে ছাদে উঠলে ওদের মনটাও ভালো থাকে, এই জন্য একটু ছাদে নিয়ে আসি। আর আজকে বেশ অনেক দিন পরে ছাদে আসলাম, গাছগুলো বেশ সবুজ হয়ে আছে। যেহেতু 2 দিন বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানিতে পাতাগুলো না অনেক সতেজ হয়ে আছে। আর এই যে আমার বিড়াল গরু ঘাস খাওয়া শুরু করে দিয়েছে। ওরা ঘাস খায়, কারণ ঘাস খেলে ওদের পেটের সমস্যা হলে ঘাস খেলে এটা ভালো হয়, পেটের ব্যথা কমে। আর আজকের বিকালটা ছিল অসম্ভব সুন্দর। আর এই যে চারিদিক থেকে দেখুন কি সুন্দর ঠান্ডা বাতাস বইছে। আর এই বাতাসে ছাদে ঘুরতে কিন্তু অসম্ভব ভালো লাগছে। আর এই সাইডটা একটু টাল দিয়েছে গাছগুলোতে, আর এখানে লাউয়ের গাছ ছিল, এখানেও একটা ছোট্ট করে টাল দিয়েছে। আর এই যে আমার বাসা থেকে নিচটা দেখাই, এটা হচ্ছে মিরপুর 10-এর আইডিয়াল স্কুল সামনেরটা। আর নিচে মার্কেট চটপটির দোকান বসে আছে, নিচে নামলেই কিন্তু আরও ভালো লাগে। আর এই সাইডটা দেখুন বোম্বাই মরিচের গাছ, এটা বোম্বাই মরিচের গাছ। এখন আর মরিচ নাই, মরিচ সব খাওয়া হয়ে গেছে। তো বিকালের এই সময়টা বেশ আমরা সুন্দর সময় কাটাচ্ছি, ছাদে ঘোরাঘুরি করছি। আর এই গাছটাতেও বেশ সুন্দর ফুল আসছে। আর আমাদের পাশের বিল্ডিং একটা আছে, দেখুন এই বিল্ডিংয়ে বেশ কিছু পায়রা আছে। পায়রাগুলো বেশ সুন্দর করে বসে আছে, ওদের যে বসার জন্য জায়গা করে দিয়েছে। আর আকাশটা বেশ হালকা নীল হয়ে আছে, মানে কি যে একটা ভালো লাগা কাজ করতেছে না, আসলে এই সময়টার মুহূর্তটা বোঝানো মুশকিল। আমার খুব ভালো লাগছে এই সময়টা আজকে ছাদে এসে। এখন যেহেতু গরম চলে আসছে, মাঝে মধ্যেই বিকালে ছাদে আসব, বিড়ালগুলোকে নিয়ে সময় কাটাবো। আর আজকে বেশ সময়টা মানে অনেক সময় আধা ঘন্টা 1 ঘন্টা আমি বারান্দায় ছাদে ছিলাম, ছাদে ঘোরাঘুরি করছি। তারপরে সন্ধ্যা থেকে রান্না বান্না শুরু করব। আজকে সন্ধ্যায় আমি রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে লতি। চিংড়ি মাছটাকে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে ছিল বাগদা চিংড়ি, একটু ছোট সাইজের। আর লতিগুলো আমি দিয়ে দিচ্ছি মশলা কষানোর ভিতরে। আর আমি হচ্ছে এই লতিতে সব কাটা মশলা ব্যবহার করি, আর একটু বেশি করে গোটা রসুন দিয়ে দিই। যেমন কাটা পেঁয়াজ, আস্ত জিরা এই দিয়ে ভালো করে কষায়ে আমি এটা রান্না করি। আর এই যে দেখুন রসুনগুলো উপর থেকে উঠে আসছে, ছোট ছোট দেশি রসুন ছিল, সেইগুলোই বেশ বেশ কিছুটা দিয়ে দিয়েছি। আর এখন দিচ্ছি পানি, লতিটা একটু সিদ্ধ হতে হবে, সেই জন্য পরিমাণ মতো আমি পানি দিয়ে দিয়েছি। আর এই লতি রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, বেশ অল্প সময়ে লতিটা রান্না হয়ে যায়। আর পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমার লতিটা হয়ে যাবে। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আমার লতি রান্নাটা হয়ে গেছে। চলুন আর একটা জিনিস দেখাই। এই যে মাটির পাতিল ভর্তি দেখুন স্পঞ্জ রসগোল্লা। আর মিষ্টি খেতে পছন্দ করেন কারা আপনারা? আমি কিন্তু ভীষণ পছন্দ করি। আর এই রসগোল্লা আমি তো 2-3টা একবারেই খেয়ে ফেলেছিলাম, এত মজার ছিল। আর আমি এটাকে মাটির পাতিলে রেখেছিলাম, ফ্রিজের ঠান্ডা ঠান্ডা রসগোল্লা। এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে কিন্তু ভীষণ মজা লাগে।